ওযুর নামাজের সঠিক নিয়ম কি অনেকেই জানতে চেয়েছেন, যদিও এর আগেও আমি ওযুর নামাজ আদায় করার সঠিক নিয়ম দেখিয়েছি। অর্থাৎ তাহিয়াতুল ওযুর নামাজের সঠিক নিয়ম জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ওযুর নামাজ কিভাবে আদায় করতে হয়। যদিও এর আগে আমরা ওযুর নামাজের আরো একটি ভিডিও দিয়েছি, কিন্তু এরপরে অনেকেই জানতে চেয়েছেন তাহিয়াতুল ওযুর নামাজ কিভাবে পড়তে হয়। আগের ভিডিও খুঁজে পাচ্ছেন না, সেই সুবাদে নতুন করে আবারও ভিডিও আপনাদেরকে দিচ্ছি। সবার প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর আপনার হাতে, আপনার মুখে হালকা ঠান্ডা ঠান্ডা একটি ভাব যে থাকবে, সেই ঠান্ডা ভাবটি থাকাকালীন সময়ে এই ঠান্ডা ভাবটি নিয়েই আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়ানোর পর সর্বপ্রথমেই ইন্নী ওয়াজ্জাহতু পড়ে নেবেন। এরপর ওযুর নামাজের নিয়ত করে নেবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহিয়াতুল ওযু নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মৌখিক ভাবে না বললেও চলবে, আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আমি ওযুর তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন নাভির নিচে, মহিলারা বাঁধবেন বুকের মধ্যে। বাঁধার পর সর্বপ্রথমেই সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এগুলা পাঠ করা কিন্তু সুন্নতে মুআক্কাদা, অবশ্যই বাধ্যতামূলক আপনাকে এগুলো পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হওয়ার পর আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা সবাই জানেন, যার কারণে আমি পড়লাম না। সূরা শেষ করার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর যে কোনো সূরা আপনি পাঠ করতে পারেন। সূরা ফাতিহা শেষ করার পর আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন, যেহেতু এটা নফল নামাজ এবং সুন্নত নামাজ হলেও আপনি যে কোনো সূরা পাঠ করে নিতে পারেন। যেমন আমরা প্রথম রাকাতে সূরাতু আল কাউসার নিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা শেষ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম। এটি পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই পুরোটা না পারলে শুধু রব্বানা লাকাল হামদ এইটুক পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। প্রয়োজনে ভিডিওটি বারবার এই জায়গাটুকু বারবার শুনবেন। তাসবিহটি সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। এক সিজদা দিয়ে বসে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। যদি আপনি দোয়াটি না পারেন তাতেও কোনো সমস্যা নেই, 1 আলিফ পরিমাণ বসবেন। এক সিজদা দিয়ে একটু সময় বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবারও পাঠ করবেন সূরাতু ফাতিহা। সূরা ফাতিহা শেষ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর যে কোনো সূরা, যেহেতু প্রথম রাকাতে আমরা পড়েছি সূরাতু আল কাউসার, এই দ্বিতীয় রাকাতে আমরা পাঠ করব সূরাতু ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ করার পর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে এক সিজদা দিয়ে বসে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আবার সিজদায়, দ্বিতীয় সিজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে
আল্লাহু আকবার বলে বসবেন। বসে পড়বেন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দুআয়ে মাসুরা শেষ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে প্রথমে সালাম ফেরাবেন। আপনার শুধু ঘাড় মুখ ঘুরবে, আপনার বডি যেন না নড়ে এবং আপনার বডি যেন না ঘুরে, শুধু ঘাড় ঘুরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চোখের দৃষ্টি থাকবে কাঁধে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে চোখের দৃষ্টি থাকবে কাঁধে। এই হলো তাহিয়াতুল ওযুর নামাজের সঠিক নিয়ম। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি অন্যান্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।